বহুদিন পর আজ স্বাধীন দেশের মুক্ত বাতাসে উঠতে পাইছিলাম। হঠাৎ করেই চোখে পড়লো একদল যোদ্ধা যারা বিনা স্বার্থে বিনা অর্থে দেশ রক্ষার্থে কাজ করে যাইতে আছে। এগরে ভালোবাসা দিব না, শ্রদ্ধা দিব না, তো কাগরে দিব। মনে হইতেছে বহু দিন না বহু বছর হয়ে গেছে শহরের মুক্ত বাতাসে একটু উড়ি না। হঠাৎ করে অনুভব করলাম বাইরে কোনো গোলাগুলি নেই, কোনো চিল্লাচিল্লি নেই, কোনো মিছিল নেই। ভাই বোন না কোন রকম ভাবে রেডি হইয়া শহরের মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার লেগে পুরা বাইরেই পড়ছি, কিন্তু বাইরের সাথে সাথে আমাকে সুন্দর মতো বৃষ্টিতে ওয়েলকাম করে দিছে। পুরাই ভিজে গেছি, কিন্তু ইহা লইয়া আমার মোটেও আফসোস নাই, বরং খুশি লাগতে আসিল। এক কামে দুই কাম হয়ে গেছে, বৃষ্টিতেও ভেজা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে। প্রায় এক মাসের মতো হয়েছে আমরা এলো গিয়ে বাইরে খাওয়া দাওয়া করি না, মানে রেস্টুরেন্টে। তো আজ যে দুই ভাই বোনে ভাবলাম যে আজকে দুপুরের খাওয়ানটা আমরা বাইরে রেস্টুরেন্টেই খাবো। শহরের এই বৃষ্টি ভেজা পথে ভিজতে ভিজতে সুন্দর মতো যাইতে আসছিলাম, কিন্তু হঠাৎ করে চোখে পড়লো এই জিনিসটা। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্টুডেন্টরা কি সুন্দর ট্রাফিকের দায়িত্ব পালন করতে আছে। অথচ একবার ভাবেন, এও কিন্তু কোনো বেতনও দেওয়া হইবে না, কোনো খাবারও দেওয়া হইবে না। যেগুলা করতে আছে সবই দেশ রক্ষাতে করতে আছে। যারা বিনা স্বার্থে বিনা অর্থে এত কিছু করতে আছে, তাকে একটু ইন্সপিরেশন দেওয়ার লাগে আমরা তো কিছু করতেই পারি। হঠাৎ করে বাইরে কইলাম যে আজকে আমাকে বাইরে খাওয়া লাগবে না, হাত থেকে সেই টাকা দিয়ে এই মানুষগুলার একটু ভালোবাসা দিয়ে ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করি। হয়তো এগো ঋণ কখনো টাকা দিয়ে শোধ করা যাবে না, কিন্তু একটু ভালোবাসা একটু সাহস তো দিতেই পারি। প্রথমেই হইলো গিয়ে আমরা এক গুচ্ছ ফুল কিনে নিলাম। এই যে কয়শো ফুল ছিল আমার মনে নাই এখন ঠিক। জীবনে প্রথমবার মনে হয় আমি এতগুলা ফুল নিজের টাকা খরচা করে কিনছি, কিন্তু একবার লেগে আফসোস হইতে আছে না, বরং মনে মনে বেশ ভালোই লাগতেছে। এই ফুলগুলা যে কয় টাকা দিয়ে কিনছি, চাইলে এই কয় টাকা দিয়ে আরো খাবার কিনতে পারতাম, কিন্তু একটা ফুল যেই পরিমাণে মনের মধ্যে সাহস আর একটা আনন্দ জাগায়, সেটা কখনোই একটা খাবারে জাগাইতে পারে না আমার মনে হয়। এরপর ভাবলাম যে খালি ফুল দিয়ে তোর পেট ভরবে না, কারণ এরা ঘন্টার পর ঘন্টা এরমের সিগনালে দাঁড়াই রয়েছে। এর মধ্যে আবার আমার ভাইয়ের হঠাৎ করে চোখ পড়লো যে ফুলের ডাটগুলো হয়েছে গিয়ে বড় বড় একটা কাটা, যা হাতে দিলে গুতা খাইবে। আমি বারণ করা সত্ত্বেও প্রায় 1 ঘন্টার মতো খাড়াই খেড়েই সব ফুলের কাটাগুলারে কাটছে। কইতেছে যে এরা এত কষ্ট করে ডিউটি করতে আছে, এরপর যদি হাতের মধ্যে ফুলের কাটার খোঁচা খায় তখন কেমন লাগবে। ওর মনে যে এতটুকু চিন্তা আইছে, ওরা যে এতটুকু শিক্ষা দিয়ে বড় করতে পারছি, এইটাই আমার নিজের কাছে অনেক প্রাউড ফিল হয়। অবশেষে ফুলের কাটা শেষ, আমার খাবার দাবার কেনা মোটামুটি শেষ। যেহেতু হইলো গিয়ে আমরা দুইজনই স্টুডেন্ট, তো আমাকে সাধ্যের মধ্যেই চেষ্টা করছি। আপনার আমার এই ছোট ছোট চেষ্টাগুলো দিয়েই কিন্তু দেশটাকে অনেক সুন্দর করে গঠন করা যায়। যেমন অনেকেই আছেন অনেক কারণবশত আন্দোলনে নামতে পারেন নাই বা কিছুই করতে পারেন নাই, কিন্তু এখনো কিন্তু সময় আছে অনেক কিছু করার। কারণ ঝড়ের সময় থেকে ঝড়ের পরবর্তী সময়টা কিন্তু আরো বেশি ভয়াবহ হয়। তো এই যে যারা স্টুডেন্ট আছে পুরা শহরটারে সুন্দরভাবে গুছানোর চেষ্টা করতে আছে, পুরা শহরের মোড়ে মোড়ে খাড়াইয়া বিশৃঙ্খলা রোধ করতে আছে, চাইলে আপনি এখনো এগুলোকে কিছু করতে পারেন। এরপরও কিছু খাওয়ার না পাবলিক আছে যারা এগুলো গিয়ে মাঝখান দিয়ে উটকাল মাছের মতো কমেন্ট করবে কি ভিউ এর লাগে করতে আছে। ভিউ ব্যবসায়ী ভাই, ভিউ আগে থেকেই আছে, এই কাম করে ভিউ কামানোর কোনো দরকার হয় না। আর যে কয় টাকা আমি খরচা করছি আর অর্ধেক আমার উঠবে না। তো অন্যের পশ্চাতে দাঁড়িয়ে না মারে, নিজের পশ্চাতে দাঁড়িয়ে মারে। আবার কিছু পাবলিক আছে যারা হইলো গিয়ে কইবে স্টুডেন্ট গুলোকে দেশটা ধ্বংস হয়ে গেছে। স্টুডেন্ট গুলোকে দেশটা ধ্বংস হয় নাই, দেশটা যাগুলো গিয়ে ধ্বংস হইতে আছে তারা অবশ্যই তাকে পাবে শাস্তি পাবে। যে স্টুডেন্টরা এত কষ্ট করে রাত দিন এক করে এত কিছু করলো, তাকে যদি আপনি মোটিভেশন না দিয়ে ডিমোটিভেট করে দেন যে এগুলো গিয়ে হয়েছে, তাইলে এরা কোন স্বার্থে কাম করবে কোন? আমরা সবাই জানি ঝড়ের থেকে ঝড়ের পরবর্তী সময়টা আরো বেশি ভয়াবহ হয়। সেমনি হইলো গিয়ে যুদ্ধের পরও দেশের অবস্থা এরকমই থাকে। আগে হইলো গিয়ে আমাকে নাগরিককে সচেতন হইতে হইবে। যারা হইলো গিয়ে লুটপাট করে ভাঙচুর করে তারাও তো বাংলাদেশেরই পাবলিক, আপনাকে বুঝতে হবে। তার মানে সমস্যাটা আপনার মধ্যে আছে, স্টুডেন্টের মধ্যে না। আপনার নিজের দেশ আপনি নিজে যদি রক্ষা করতে না পারেন, তাইলে কেটা করবে? যখন দেখেন লুটপাট হইতেছে, ডাকাতি হইতেছে, আপনারা তো সেগুলো ভিডিও করে আবার আপলোড দিতেছেন, এটা তো চেষ্টা করেন না যে তখন যে আটকাইয়া গো। সবকিছুই হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে গেছে, সবকিছু এলোমেলো হয়ে গেছে। হয়তো আমাকে গুছাই উঠতে একটু সময় লাগবে, কিন্তু আশা করি সামনের দিনগুলো এর থেকে অনেক বেশি সুন্দর হইবে। কারণ উপরওয়ালা আপনি যেটা প্ল্যান করেন তার থেকে বেস্ট প্ল্যানটাই আপনার লগে করে রাখে। বগর বগর করতে করতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আইছি। চেষ্টা করছি শহরের প্রত্যেকটা মোড়ে মোড়ে হইলো গিয়ে যেসব স্টুডেন্ট আছে তাকে একটা করে ফুল, একটা করে ফটো আর একটা হইলো গিয়ে ড্রাই কেক দেওয়ার। আর শুধু আমরা না, ভিডিও করতে এসে দেখলাম যে অনেক সাধারণ পাবলিক, অনেক টিচার এরা হইলো গিয়ে যে যার মতো পারতেছে কিনে তারপর হইলো গিয়ে স্টুডেন্টকে সবাই দিতেছে, যেগুলা দেখলে হইলো গিয়ে মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে। তো আপনাকে সবার উদ্দেশ্যেই কই যে যার জায়গা থেকে আছেন দেশের যে কোনো কাজের লাগে নিজেরা যতটুকু দিতে পারেন অতটুকুই দেন। দরকার নাই আপনার আন্দোলনে যাওয়া, আন্দোলন ছাড়াও অনেক কাম আছে এখনো। স্টুডেন্টরা যেসব কাম করতে আছে এইসব কামে একটু সাহায্য করেন, তাগো তাইলেই হইবে। আপনি কোনো কিছু কিনা না দিয়ে এলে বা খাবার না দিয়ে এলে এরা না খাইয়ে মরবে না, কিছুই হইবে না, কিন্তু এতটুকু বুঝাইলেই হইবে যে আমরা সবাই তাকে সাথে আছি। তো আজকের মতো শ্রদ্ধা আর ভালোবাসা বিনিময় করা এখানেই শেষ। আমার পক্ষ থেকে ছোট্ট একটু চেষ্টা ছিল, বাইরে ছিলাম রেস্টুরেন্টে খাওয়ার লাগে, কিন্তু পকেট ফুল ফাঁকা। এখন সুন্দর মতো ফাঁকা বাড়িয়ে চলে যাইয়া আম্মু শাক পাতা ডাল ব্যাগ যা আনছে তাই খেয়ে শান্তির একটা ঘুম দিমু স্বাধীন দেশে।
সকল স্টুডেন্টের প্রতি আবারও শ্রদ্ধা আর ভালোবাসা। তো আজকের মতো সবাই টাটা, বাই বাই।